খরাজ মুখার্জির একবার স্পর্ধাটা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে অপমান করছে। শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ ও বাবা, তাহলে তো আরোই ধর্ম নেই। কেন? হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারির অ্যাক্সেস তাকে তো কেউ 498 দিতেছে নি। তাকে তাকে ফাইন্যান্সে দিতে ভগবান শ্রীকৃষ্ণ নাকি বাল্যকালে এক গাদা মেয়ের সাথে প্রেম করত। ভগবানের নাকি চরিত্র খারাপ। আমার কথাটি বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু সে একটি ভরা মঞ্চে এই কথাটি বলছে, ভগবানকে ভরা মঞ্চে অপমান করছে। একজন সনাতনী হয়ে ভগবানকে কি করে অপমান করতে পারে? আপনি আজ অব্দি দেখবেন না যে কোনো মুসলিম হয়ে আল্লাহকে অপমান করে, কিন্তু আপনি হাজারে লাখে দেখবেন যে সনাতনী হয়েই ভগবানকে অপমান করে, যাদের কোনো মানবতা বলেই জিনিস নেই। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে লীলা করেছিলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপালন করতেন, ঠিক তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 7 থেকে 8 বছর। আর সেই সময় যদি কেউ বাল্যকালে খেলাধুলা করে, তাহলে তাকে কখনোই চরিত্রহীন বলা হয় না। আপনাদের ছেলে মেয়েরা যদি আজকে লেখাপড়া করতে করতে বন্ধু বান্ধবের সাথে ঘুরে এবং বাল্যকালে খেলাধুলা করে, তাহলে তাদেরকে কি আপনারা চরিত্রহীন বলতে পারবেন? কখনোই না। তাহলে এনাকে ঠিক কি রকম শাস্তি দেওয়া উচিত আপনারা কমেন্টে জানাবেন। আপনারা চুপ করে থাকবেন না, কারণ আপনারাও সনাতনী। ভগবানের অপমান কখনোই এইভাবে মুখ বুজে সহ্য করবেন না।